সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক সরেজমিন বার্তার মাল্টিমিডিয়া থেকে। সাথে আছি আমি নাহিদ হাসান হৃদয়। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি সাভারের জাতীয় স্থিতিশীলের দ্বিতীয় গেটের সামনে থেকে। দর্শক, সরেজমিনের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবির উপরে যে অতর্কিত হামলা, এরই প্রতিবাদে কিন্তু আজকে আশুলিয়ার এই সাভারের জাতীয় স্থিতিশীলের সামনে কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখছি যে মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কিন্তু মানববন্ধন এবং মাদক ব্যবসায়ী হকার নেতা মুরগি জহির গং কর্তৃক নির্যাতিত সাংবাদিক রবিউল ইসলাম রবি স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক সরেজমিন বার্তা কিন্তু তিনি স্টাফ রিপোর্টার সাভারে কর্মরত। কিন্তু আশুলিয়ার সকল বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু আজকে এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন। আমি যদি একটু আপনাদেরকে জানার চেষ্টা করি, কারণ এই শিল্পঞ্চ খ্যাত সাভারের আশুলিয়ায় প্রতিনিয়তই কিন্তু সাভার এবং আশুলিয়া কিন্তু কর্মীদের উপরে যে একটি অতর্কিত হামলার ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে। বেশ কিছুদিন আগে জামগড়ায় কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিন্তু আপনারা দেখেছিলেন যে মুক্ত খবরের যিনি স্টাফ রিপোর্টার সেলিম রাজা, তার উপরে কিন্তু অতর্কিত একটি হামলার ঘটনা ঘটেছিল। এবং গতকাল দুদিন আগেও যিনি আমাদের সাভারের সুয়েল রানা তৃতীয় মাত্রার সাংবাদিক, তার উপরেও কিন্তু অতর্কিত একটি হামলার ঘটনা ঘটেছিল। আমি তো আজকে একটু কথা বলার চেষ্টা করব যে সরেজমিনের স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম রবির সাথে, যে তার সাথে গতকাল সাভার ঠিক কি হয়েছিল আমরা একটু জানতে চাচ্ছি রবিউল ইসলাম রবির কাছে। আমি কয়েকদিন ধরে মাদক নিয়ে একটু কাজ করছিলাম, এই নেতার বিরুদ্ধে, জহিরের বিরুদ্ধে। এখন আমি সংবাদ সংগ্রহের জন্য আলোচনা করি এবং বিভিন্ন এলাকার খবর নিই। আমি টালু জেলাতে সংবাদ সংগ্রহের কাজে গেলে তখন আমাকে উনি বিতর্কিতভাবে তার গং নিয়ে ওইখানে আমার পরে 15 থেকে 20 জন আমার পরে হামলা করে। আমি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার সার্কেল এসপিতে শাহিনুল সাহেবের কাছে আমি যোগাযোগ করি এবং সাভার থানার ওসির সাথে যোগাযোগ করি। ইউনো সাহেবের সাথে তারা আমাদের অভিযোগের প্রশ্ন দেয়। আমি অভিযোগ করেছি সাভার থানাতে এবং এই বিষয়টা নিয়ে তারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা আমি এখনো ফোন দিই নাই তাদেরকে, তাদের সাথে জানতে হবে। দর্শক, যেমনটি জানালো যে আমাদের এক সহকর্মী রবিউল ইসলাম রবি, আমার পত্রিকার জাতীয় দৈনিক সরেজমিন বার্তা স্টাফ রিপোর্টার, তিনি আমাদেরকে যেমনটি জানালো ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মোহাম্মদ শাহিনুর কবিরকে কিন্তু বিষয়টি তিনি অবগত করেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে এখানে তাকে একটু থানায় অভিযোগ করার পরে তারা আইনগত ব্যবস্থা যেটি রয়েছে তারা কিন্তু আইনগত পদক্ষেপ কিন্তু গ্রহণ করবেন। কিন্তু এখনো কিন্তু আমার একটি প্রশ্ন হলো যে সাভার আশুলিয়া নয়, শুধু পুরো বাংলাদেশেই কেন সাংবাদিকদেরকে টার্গেট করে কেন বা তাদের উপরে এত নির্যাতিত এত হামলা করা হয়? আজকে গণমাধ্যম কর্মী হিসেবে একটি প্রশ্ন রয়েছে, আজ আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? যারা রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনাদেরকে সংবাদ সংগ্রহ করে সবার আগে সকল আপডেট খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করে, তাদের উপরে কেন এত হামলা হয়? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। যারা সমাজের আয়না এবং সমাজের দর্পণ, তাদের উপরে কেন বারবার হামলা করা হয়? দর্শক, এতক্ষণ যুক্ত ছিলাম শিল্পঞ্চল সাভার আশুলিয়ার জাতীয় স্থিতিশীলের সামনে থেকে আমি মোহাম্মদ নাহিদ হাসান হৃদয়, জাতীয় দৈনিক সরেজমিন বার্তা, সাভার, ঢাকা।